আসসালামু আলাইকুম বন্ধুরা, মারুফ 360 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে আমরা কিভাবে সবথেকে বেস্ট অ্যান্ড্রয়েড ইমুলেটর আমাদের পিসির জন্য ডাউনলোড করব। বন্ধুরা, অনেকগুলো ইমুলেটর কিন্তু আমাদের কম্পিউটারের জন্য আছে। ইমুলেটর অনেকগুলো হয়ে থাকে, যেমন ব্লু স্ট্যাক, মোমো, এলডি প্লেয়ার, নক্স, গেম লুপ, মিমো, আরও অনেকগুলো ইমুলেটর কিন্তু পিসির জন্য আছে। তো এর ভিতর থেকে আজকে আমরা সবথেকে বেস্ট যে ইমুলেটরটা সেটা ডাউনলোড করব। তো বন্ধুরা, এর ভিতরে সবথেকে বেস্ট হচ্ছে ব্লু স্ট্যাক। আমি এগুলো কম বেশি সব ইউজ করে দেখেছি। তো আমাদের লো কোয়ালিটি পিসির জন্য রিকমেন্ড ব্লু স্ট্যাকই সবথেকে বেস্ট। অন্য যতগুলো ইমুলেটর আছে এগুলো ল্যাগ করে, তার থেকে সবথেকে বেস্ট হচ্ছে ব্লু স্ট্যাক। তো বন্ধুরা, চলেন আমরা এই ব্লু স্ট্যাককে কিভাবে ডাউনলোড করব। বন্ধুরা, আমরা সর্বপ্রথম দেখব আমাদের যে পিসি কনফিগার সেটা কেমন। তো বন্ধুরা, এর জন্য আমরা কি করব, আমরা দিস পিসিতে যাব, এরপর এখান থেকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করব। তো দেখেন বন্ধুরা, এইখানে আমাদের সিস্টেম ইনফরমেশন চলে আসছে। এখানে দেখেন প্রসেসর আমার ইন্টেল কোর i3 6th জেনারেশন, এরপর র্যাম হচ্ছে 8 GB, সিস্টেম 64 বিট। তো বন্ধুরা, আপনাদের এখানে একটা জিনিস কি, আপনারা যদি কম্পিউটারে ইমুলেটর ইনস্টল করতে চান তো অবশ্যই রিকমেন্ড করব আপনারা 8 GB র্যাম ইউজ করবেন। প্রসেসর কম বেশি লো হলে সমস্যা নেই, কিন্তু অবশ্যই র্যামটা একটু বেশি ইউজ করবেন যাতে আপনার লোড নিতে একটু সুবিধা হয়। তো বন্ধুরা, এরপর কি করব, এটাকে ক্লোজ করে দিয়ে আমাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি এখান থেকে ক্রোম ওপেন করি। এরপর বন্ধুরা, এই সার্চ বক্সে লিখব ব্লুস্ট্যাক 5 লেটেস্ট ভার্সন। এরপর আমরা এন্টার দিব। এরপর বন্ধুরা, এই প্রথম লিঙ্কটাকে ক্লিক করব। দেখেন বন্ধুরা, এইখানে ডাউনলোড অপশন অলরেডি চলে আসছে। তো আমরা এই ডাউনলোড ব্লুস্ট্যাকে ক্লিক করব। দেখেন বন্ধুরা, আমাদের ডাউনলোড অপশনটি চলে আসছে। তো আমরা স্টার্ট ডাউনলোডে ক্লিক করব। দেখেন বন্ধুরা, আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এরপর আমরা এখানে ওপেন ফোল্ডারে ক্লিক করব। এরপর এই যে এক্সটেনশনটা, এটার উপর রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। এরপর বন্ধুরা, এখান থেকে আমরা ইয়েস দিয়ে দেব। দেখেন বন্ধুরা, আমাদের ব্লুস্ট্যাকের যে ডাউনলোড পেজটা সেটা ওপেন হয়ে গেছে। এখন যদি আমরা ইনস্টল নাওতে ক্লিক করি তো এই ফাইলটা আমাদের ডাউনলোড হবে। তার আগে বন্ধুরা, আমরা যদি এই ফাইলটাকে কাস্টমাইজেশন ভাবে ডাউনলোড করতে চাই, আমাদের ইচ্ছা মতো ডাউনলোড করতে চাই, দেখা গেলো সি ফাইল বাদে অন্য কোথাও এটাকে ডাউনলোড করতে চাই, তার জন্য কি করতে হবে, আমরা এই কাস্টমাইজ ইনস্টলেশনে ক্লিক করব। এরপর এইখানে দেখেন বন্ধুরা, সি প্রোগ্রাম ডাটা ব্লুস্ট্যাক আন্ডারস্কোর nxt আছে। তো আমরা যদি এই ফাইলটাকে চেঞ্জ করতে চাই তার জন্য চেঞ্জ ফোল্ডারে ক্লিক করব। এরপর আপনারা এইখান থেকে যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করবেন। এরপর যদি ওকে দেন তো সেই ফোল্ডারটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি ডিফল্ট রাখবো, তার জন্য ক্যান্সেল। এরপর বন্ধুরা কি করব, আমরা এই ইনস্টল নাওতে ক্লিক করব। দেখেন বন্ধুরা, আমাদের ডাউনলোড প্রসেসটি কিন্তু শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এটা টোটালি ডাউনলোড হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করি। এখানে আরেকটা কথা বন্ধুরা, এই ফাইলটা ডাউনলোড হইতে কিন্তু আপনাদের বেশ কিছু সময় নেবে। প্রথম কিন্তু 138 MB একটা ফাইল ডাউনলোড হচ্ছে, এরপর আরেকটা ফাইল ডাউনলোড হবে, সেটা অনেক লং। তো সেটার জন্য দেখা গেলো আপনাদের আধা ঘন্টাও লাগতে পারে, 20 মিনিটও লাগতে পারে, এমনকি এর বেশিও লাগতে পারে। সেটা কিন্তু আপনাদের পিসি এবং আপনাদের ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে আপনাদের ওই ফাইলটা ডাউনলোড হতে কতক্ষণ সময় লাগবে। তো বন্ধুরা, সময়ের ক্ষেত্রে আমরা ডাউনলোড এই অপশনটাকে একটু টানিয়ে দিব। দেখেন বন্ধুরা, আমাদের 138 MB যে ফাইলটা সেটা প্রায় ডাউনলোড হয়ে গেছে, 99% ডাউনলোড কমপ্লিট। এরপর বন্ধুরা দেখেন, আমাদের আরেকটা ফাইল ডাউনলোড নিচ্ছে, সেটা হচ্ছে 412 MB। এটা আমার এখানে টাইম চাচ্ছে মাত্র 4 মিনিট। আপনাদের এটা এর থেকে বেশিও টাইম নিতে পারে, এর থেকে কমও নিতে পারে। তো বন্ধুরা, এটা ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। দেখেন বন্ধুরা, আমাদের 412 MB যে ফাইলটি সেটা প্রায় কমপ্লিট। দেখেন বন্ধুরা, আমাদের ডাউনলোড কমপ্লিট। এরপর বন্ধুরা দেখেন 60 MB আরেকটা ফাইল ডাউনলোড হচ্ছে। দেখেন বন্ধুরা, আমাদের 60 MB ফাইলটাও প্রায় ডাউনলোড কমপ্লিট। দেখেন বন্ধুরা, আমাদের ফাইলটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আমাদের ডাউনলোড কমপ্লিট হওয়ার পর এখন আমাদের সিস্টেমটাকে চেক করতেছে, চেকিং সিস্টেম রিকোয়ারমেন্ট। তো এটার জন্য 2-1 মিনিট সময় লাগতে পারে, আমরা একটু অপেক্ষা করি। বন্ধুরা, এইখানে দেখেন আরেকটা কথা বলতেছে, ফিনিশিং পোস্ট ইনস্টলেশন সেটআপের এই পরে নিচে দেখেন লিখে দিয়েছে, এখানে বলে দিচ্ছে আপনাদের এইটা ইনস্টল করার জন্য যদি কোনো ট্রাবলের সম্মুখীন হতে হয় তাহলে আপনাদের পিসিতে যে অ্যান্টিভাইরাসটা দেওয়া আছে সেটাকে কিছু সময়ের জন্য, এটা যতক্ষণ পর্যন্ত ইনস্টল করার প্রয়োজন পড়ে ততক্ষণ পর্যন্ত ওইটাকে অফ করতে বলতেছে। তো আমরা যদি আমাদের পিসিতে ইনস্টল করার জন্য কোনো ট্রাবল হয় তাহলে আমাদের অ্যান্টিভাইরাসটাকে অফ করে রাখবো, এটা ইনস্টল হওয়া পর্যন্ত। বন্ধুরা, এখানে বলে রাখি এই প্রসেসটা চালু হতে কিছু সময় লাগতে পারে।
তো আপনারা একটু ধৈর্য ধরে এটাকে ইনস্টলেশন করবেন। দেখেন বন্ধুরা আমাদের ইনস্টলেশন শেষ। তো দেখেন বন্ধুরা আমাদের পেজটি আমাদের ব্লুস্ট্যাক 5টি ইনস্টল কমপ্লিট। এখন এইটা স্টার্ট হচ্ছে, তার জন্য একটু সময় নেবে, আমরা একটু অপেক্ষা করি। তো দেখেন বন্ধুরা আমাদের ব্লুস্ট্যাক 5টি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, ডাউনলোড এবং ইনস্টল টোটালি কমপ্লিট হয়ে গেছে। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে বন্ধুরা এর যে সিস্টেম রিকোয়ারমেন্ট সেটা আমরা ঠিক করব। তার জন্য কি করতে হবে? এই 3টে ডটে ক্লিক করবেন, এখান থেকে সেটিংয়ে যাবেন। তো বন্ধুরা এই সেটিং অপশনে এখানে দেখেন পারফরম্যান্স আছে, সিপিইউ অ্যালোকেশন। তো আপনারা এখানে মিডিয়াম কোর আছে, আমরা এই কোর থেকে এইখানে দেব লো কোর, কোর 1 দেব। এরপর মেমোরি দেখেন কাস্টমাইজ, এখানে 1800 আছে। আপনারা চাইলে এটা বেশি দিতে পারেন, আপনারা যদি এই কাস্টমাইজে দিতে পারেন লো, মিডিয়াম, হাই। তো আমি এইখানে হাই দিয়ে দেবো, 4GB দিয়ে দেবো। এরপর বন্ধুরা এখানে হাই পারফরমেন্স আমি এটাই রাখবো, অথবা আপনারা চাইলে ব্যালেন্স করে দিতে পারেন। তো যেটা আছে আমি সেটাই রাখলাম। তারপর ফ্রেম রেটের এই জায়গায় এইটাকে ইনেবল হাই ফ্রেম রেট, এটাকে ইনেবল করে দেবেন। এন্ড ডিসপ্লে এফপিএস এইটাকে ঠিক করে দিবেন। এরপর বন্ধুরা এই সেভ চেঞ্জে ক্লিক করবেন, আপনাদের এটা রিস্টার্ট নেবে। তো আমি রিস্টার্ট নাওতে দিব। বন্ধুরা রিস্টার্ট হয়ে যাওয়ার পর আমরা এটাকে আবার নতুন করে ওপেন করব, ডাবল ক্লিক করে ওপেন করব। এরপর এইখান থেকে 3টে ডটে ক্লিক করে আমরা আবার সেটিংয়ে যাব। এরপর এইখান থেকে আমরা ডিসপ্লেতে ক্লিক করব। তো বন্ধুরা এইখানে দেখেন ডিসপ্লের রেগুলেশন, আপনারা ল্যান্ডস্কেপে রাখবেন অথবা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। আমি ল্যান্ডস্কেপে রাখলাম। এরপর বন্ধুরা ডিসপ্লের রেগুলেশন আপনারা কত দিবেন? 1080x720 আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। তো আমি এইখানে 1600x900 দেব। তো এইটাকে টিক করব। এরপর আমরা এই আবার সেভ চেঞ্জে ক্লিক করব, এখান থেকে রিস্টার্ট। তো বন্ধুরা আমাদের পেজটি রিস্টার্ট হয়ে গেল। এবার আমরা এটাকে আবার ওপেন করব। তো দেখেন বন্ধুরা আমাদের ব্লুস্ট্যাক 5টি ডাউনলোড এবং ইনস্টল এবং এর যে সিস্টেম রিকোয়ারমেন্ট সেটা কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা আমাদের ইনস্টল এবং ডাউনলোডের যে প্রসেসটা ছিল তার কাজ মোটামুটি শেষ। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সেটা দেখি।